এখন থেকে বাংলাদেশকে হারালে আর কোনো বোনাস পাবে না শ্রীলঙ্কা। শুধুমাত্র বাংলাদেশকে নয়, নিচের সারির দলগুলোর সাথে জয় পেলেও কোনো ধরনের বোনাস পাবে না শ্রীলঙ্কান ক্রিকেটাররা। শুধুমাত্র টপ 4 টিমের সাথে জিতলেই বোনাস পাবে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বেঁচে গেছে কারণ শ্রীলঙ্কান ক্রিকেটারদের কোনো কোয়াব নাই অথবা সোয়াব নাই, যেটা কিনা ক্রিকেটারদের একটা অ্যাসোসিয়েশন। আমাদের দেশে হলে এতক্ষণে নিশ্চয়ই বোর্ডের উপরে আঙ্গুল তুলতো যে বোর্ড হয়তো ক্রিকেটারদের অসম্মান করতেছে, কিন্তু এটা কি কোনো মতে প্লেয়ারদেরকে অসম্মান করা এমন কিছু? আপনি ধরেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেখানে ফিল্ম ডিরেক্টর আপনাকে দিয়ে বছরের পর বছর শুধু ফিল্ম বানাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ফিল্ম হচ্ছে ফ্লপ। সেখানে নিশ্চয়ই আপনার ডিরেক্টর পরবর্তীতে আপনাকে সেই অ্যামাউন্ট আর দিবে না যে অ্যামাউন্ট সে প্রথমে দিত। পরবর্তীতে আপনি ভালো করলে আপনাকে আবারও সেই অ্যামাউন্ট দিবে, এমনটাই তো হয়। সেই ক্ষেত্রে ক্রিকেটও ক্রিকেটারদের একটা প্রফেশন, এখানে বোর্ড চাইলে এই হস্তক্ষেপটা করতেই পারে। ভালো পারফরমেন্স দাও তাহলে ভালো বোনাস দিব, খারাপ পারফরমেন্স হলে খারাপ। এমনটা না যে তাদেরকে যেই টাকাটা দেয় সেখান থেকে টাকা কর্তন করবে, এমনটা না। এবং দর্শকদের মধ্যে অনেকেই এই ডিসিশনকে আসলে সাধুবাদ জানাত, তাদের মতে এমনটাই হওয়া উচিত। তো গাইজ, বাংলাদেশেও যদি এমন একটা রুলস করতো, তা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো না খারাপ হতো? জানাতে বলবেন না কমেন্ট বক্সে।